4 নং এবং 5 নং নিয়ে গঠিত। আমাদের অতি দুঃখের বিষয়, আমরা এই সমাজটাকে 2 ভাগে ভাগ হয়ে আছি, একই সমাজে আছি 4 নং এবং 5 নং। আমাদের এই আমাদের এই সমাজে একটি প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, 6টা মসজিদ আছে এবং আরও অনেক কিছু প্রতিষ্ঠান আছে। কিন্তু আমাদের এখানে আমার মল্লিক ভাইয়ের কাছে আমার বিশেষভাবে আকুল আবেদন থাকবে, গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, তিনি যেন আমাদের এই সমাজের জন্য কিছু করে যেতে পারেন এবং কিছু করতে পারেন, তার জন্য আমরা প্রত্যাশিত। আমাদের এই এলাকায় আমরা 4,000 ভোটার আছি। এই সমাজে আমাদের একটা ভোট কেন্দ্র খুবই জরুরি। এই বিষয়টা মল্লিক ভাই অবশ্যই আমাদেরকে দেখবেন। আমরা এই সমাজের মাঝে যাতে একটা ভোট কেন্দ্র পাইতে পারি, উনির মাধ্যমে আমরা সমাজের পক্ষ থেকে আকুল আবেদন করলাম। এবং আমাদের এলাকায় অনেক দরিদ্র, এখানে বড় ধরনের কোনো নেতা আমরা গড়ে উঠতে পারি নাই, যেহেতু আমরা গরিব এলাকা, নিচু এলাকা, এখানে আমাদের সব কিছু আছে। কিন্তু আমাদের যদি একটা এই ভোট কেন্দ্র থাকে, তাহলে আমরা আশা করি আমরা কেউ থেকে আমরা কম থাকবো না, কোনো ওয়ার্ড থেকে, কোনো গ্রাম থেকে। তো মাশাআল্লাহ আমরা যা আছে অনেক কিছু আছে, সরকারি প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, বিশাল বড় ঈদগাহ, কবরস্থান আমাদের সমাজের মাধ্যমে সব কিছু পরিচালিত হয়ে আসছে। তো আমি আশা করব আমাদের এই মল্লিক ভাই যাতে এখানে দৃষ্টি দেন এবং আমাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করেন, এই প্রত্যাশা আমি করতেছি। এবং আমি ইনভেস্টিগেশন করে দেখেছি যে যতগুলি নেতা আছে তার মধ্যে আমাদের মল্লিক ভাই সৎ, নিষ্ঠা এবং খুব ত্যাগী নেতা এবং উনি কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ, মদখোর, দাবাখোর, ইয়াবাখোর, উনি তার কাছে তার কোনো স্থান নেই। এগুলি আমি ইনভেস্টিগেশন করেছি এবং জানতে পেরেছি। তো আমি আশা করব পুরা সোনারগাঁটাতে যাহাতে উনি ভূমিদস্যু এবং মদখোর, জুয়াখোর, চাঁদাবাজ থেকে মুক্ত করবেন। এবং এই সম্বন্ধী সোনারগাঁর মধ্যে অন্যতম, এত ঝড় ঝাপটা এত কিছু হওয়ার পরেও এই সোনারগাঁবাসী, এই সম্বন্ধীবাসী, এই সমাজবাসী ধানের শীষকে কোনোদিন ভুলে নাই। এই ধানের শীষের পক্ষে সবসময় ছিল। এত বড় জুলুম নির্যাতন আমাদের বিরুদ্ধে হয়েছে, তারপর আমরা ধানের শীষের বিরুদ্ধে যাই নাই এবং অন্য কোনো দলের প্রতি আমরা করে নাই, আকৃষ্ট হই নাই। এবং এই ধানের শীষ নিয়ে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। এটা যেন আমাদের মল্লিক ভাই আমাদের দেখভাল করেন। আর আমি কিছু বলতে চাই না। আজকে আমাদের এই পরিবেশটা যে বসতে পেরেছি তার জন্য খালেদা জিয়ার অবদান। যদি খালেদা জিয়া আপোষ যদি করতেন, তাহলে আমরা হয়তো এইভাবে আমাদের আমরা এইভাবে কথা বলতে পারতাম না, এইভাবে সুন্দর পরিবেশে কথা বলতে পারতাম না। আমরা এখনো পালিয়ে থাকতে হইতো। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অনেক কঠোর এবং এক মনোভাব, এক কথা নিয়ে কথা বলেন। সে দুমুখ কথা বলেন না, যেটা সিদ্ধান্ত নেন সেটা করে ছাড়েন। আজকে উনি যদি আপোষ করতেন তাহলে হয়তো আমরা এই মাদ্রাসার মাঠে এলাতে বসতে পারতাম না। তবে তার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, মল্লিক ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আমরা অনেক বক্তব্য দেওয়ার জন্য অনেক ভাইয়েরা আছেন। মল্লিক ভাইকে শুভেচ্ছা জানিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে এই বলার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।